আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন আমার আগের সেই স্ক্রাবিং ভিডিওটি, যেখানে ঘরোয়া উপাদানে তৈরি ফেস স্ক্রাবের একটি অসাধারণ রেমেডি শেয়ার করেছিলাম। সেই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছিল, আর অনেকেই প্রশ্ন করেছিলেন শরীরের ত্বকের জন্য এমন কি কিছু আছে। তাই আজ নিয়ে এসেছি এক্সক্লুসিভ ঘরোয়া বডি স্ক্রাব। মুখে নয়, এটি শুধুমাত্র বডির জন্য, এবং আগের রেসিপির চেয়ে আরও বেশি কার্যকর ও আকর্ষণীয়। একদম নতুন উপকরণ, নতুন স্ট্রাকচার আর দারুণ ফলাফল। চলুন দেখে নিই উপকরণ। প্রথমেই নিচ্ছি পেয়ারা পাতা। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের র্যাশ ও ব্রণ কমাতে সাহায্য করে। এরপর নিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি। এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং স্কিনকে রিফ্রেশ করে। এর মৃদু সুগন্ধ মনকেও প্রশান্ত করে। পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন, তার সাথে গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে ব্লেন্ডারে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এটি আমাদের বেশ উপাদান। এরপর নিচ্ছি কাঁচা আলু ও আদা। আলু ত্বকের দাগ ও রোদে পোড়া দাগ হালকা করে, আর আদা স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে গ্লো এনে দেয়। একটি প্লেটে আলুটি ছোট করে গ্রেট করে নিন। এই ধাপে এসে যদি রেসিপিটা ভালো লেগেছে, তাহলে আপনার একটা ছোট্ট কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হতে পারে। এরপর গ্রেট করে নিন আদাটিও। এটি স্ক্রাবের উষ্ণতা যোগ করবে এবং স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। আদাটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এবার আসি মধুতে। এটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং ত্বককে করে কোমল ও উজ্জ্বল। এটি ত্বকের ওপর একটি ন্যাচারাল এফেক্টিভ লেয়ার তৈরি করে। এরপর ব্যবহার করব চালের গুঁড়ো। এটি প্রাকৃতিক এক্সফলিয়েটর, যা ত্বকের মৃতকোষ দূর করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। এবার একটি পাত্রে গোলাপ ফুল ও পেয়ারা পাতা পেস্টটি নিয়ে তার মধ্যে যোগ করুন আলু ও আদা। গ্রেট করা অংশটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নিন। তারপর দিন 1 চা চামচ খাঁটি মধু। এটি স্কিনকে করবে সফট ও হাইড্রেট। সব শেষে দিন 1 চা চামচ চালের গুঁড়ো। এটি প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কাজ করে। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি হলো এইচএস গ্লো ক্রাফট। এটি ঘরোয়া, সম্পূর্ণ প্রাকৃতিক বডি স্ক্রাব। সপ্তাহে 2 বার এই স্ক্রাব ব্যবহার করলে আপনার ত্বক হবে আরও উজ্জ্বল ও কোমল ও স্বাস্থ্যকর। এমন আরও নতুন ঘরোয়া স্কিন কেয়ার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন থাকুন সুস্থ, থাকুন নিরাপদ।